Concise Biology, Class 6, second chapter, The Flower. A flower is usually the most beautiful and colorful part of a plant, which serves as the reproductive organ. আমরা আমার চারপাশে অনেক রকমের ফ্লাওয়ার দেখেছি, বিভিন্ন রঙের দেখেছি। তো ফ্লাওয়ার হচ্ছে একটা বিউটিফুল কালারফুল পার্ট অফ প্ল্যান্ট, যেটা রিপ্রোডাকশনে হেল্প করে। এটা একটা রিপ্রোডাক্টিভ অর্গান। It is attached to the shoot by means of a stalk or pedicel. এর কি একটা স্টক থাকে, যাকে আমরা পেডিসেলও বলতে পারি। The tip of the stalk is enlarged and slightly flattened from where the petals and other floral parts arise. তাহলে ফ্লাওয়ারটা কি আগে জানবো। The flower. What is flower? The flower is a specialized shoot in which the leaves are modified into floral structures. শুটের যে লিফ আছে, শুট থেকে যে লিফ তৈরি হয়, সেই লিফগুলো মডিফাইড হয়ে একটা ফ্লাওয়ার স্ট্রাকচার তৈরি করে, যেটা রিপ্রোডাকশনে হেল্প করে। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ আ specialized shoot, একটা part of shoot in which the leaves are modified into floral structures. আমরা ফ্লাওয়ার একেই বলবো যে শুটের একটা মডিফাইড স্ট্রাকচার, যার কি আছে, একটা স্টক আছে, একটা ফ্লাওয়ারের স্টক থাকবে। এই ফ্লাওয়ার একটা স্টক আছে, যেখান থেকে ফ্লাওয়ারটা হয়েছে, তো এটাকে আমরা বলবো স্টক আর পেডিসেল। এই স্টক বা পেডিসেলটা কি হয়, এনলার্জ হয়ে একটা ফ্ল্যাটেন স্লাইটলি, যে বলেছে দ্য টিপ অফ দ্য স্টক, এইখানে এটা টিপ, স্টকের টিপ, সেই টিপটা এনলার্জ হয়েছে আর কি হয়েছে, ফ্ল্যাটেন হয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি থ্যালামাস। এই থ্যালামাসের ওপরে পেটাল, সেপাল এগুলো সব সাজানো থাকে। Examine a fully open flower and note its different parts. You will observe that each part is arranged in such a way that we call them the four holes of a flower. এই যে থ্যালামাস, এটা যদি আমরা উপর থেকে দেখি, এরকম একটা স্ট্রাকচার গোল টাইপের দেখতে পাবো। তো এই যে প্লেসটা, এই থ্যালামাসটা, এখানে কি হচ্ছে, সাজানো থাকে। কি থাকে, ক্যালিক্স থাকে, অনেকগুলো পার্ট থাকে এখানে, এরকম ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম আমরা পরে পড়ছি। তো সেগুলো পর সাজানো থাকে। এই যে এক একটা রিঙে, এই একটা রিঙে এক ক্যালিক্স, তারপরেরটাতে করোলা, নেক্সটটা অ্যান্ড্রোসিয়াম, দেন গাইনোসিয়াম। এই যে পর এক একটা রাউন্ডে বা রিঙের মধ্যে থাকে, এগুলোকে বলছে হোল। এই একটা, দুটো, তিনটে, চারটে হোল। এই হোলসগুলোতে সেপাল, পেটাল, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম এগুলো সাজানো থাকে। তাহলে আমাদের ফ্লাওয়ারের মধ্যে দুটো পার্ট রয়েছে। কি নন এসেন্সিয়াল পার্ট আর এসেন্সিয়াল পার্ট। ফ্লাওয়ার এতে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নন এসেন্সিয়াল আর একটা এসেন্সিয়াল। নন এসেন্সিয়াল যেগুলো
খুব বেশি প্রয়োজন নেই। তার মধ্যে কি নাম্বার 1 ক্যালিক্স, নাম্বার 2 করোলা। এসেন্সিয়াল পার্টের মধ্যে কি অ্যান্ড্রোয়েশিয়াম অ্যান্ড নাম্বার 2 গাইনোয়েশিয়াম। আমরা নন এসেন্সিয়াল কেন বলবো? কারণ এই ক্যালিক্স করোলা রিপ্রোডাকশনের মধ্যে ডিরেক্টলি কাজ করে না। ডিরেক্টলি মিন্স একদম রিপ্রোডাকশনে ইনভলভ হয় না, ইনডিরেক্টলি ভাবে রিপ্রোডাকশনে হেল্প করে, সেই জন্য কে বলছে নন এসেন্সিয়াল। এসেন্সিয়াল কি রিপ্রোডাকশনে এরা ডিরেক্টলি হেল্প করে, এরা হচ্ছে ইনডিরেক্টলি কাজ করে, আর এরা ডিরেক্টলি। সেই জন্য এটাকে বলবো আমরা এসেন্সিয়াল। অ্যান্ড্রোয়েশিয়াম গাইনোয়েশিয়াম হচ্ছে এসেন্সিয়াল পার্ট, যেটা ডিরেক্টলি রিপ্রোডাকশনে কাজ করে। নন এসেন্সিয়াল পার্ট হচ্ছে ক্যালিক্স করোলা, যারা ইনডিরেক্টলি কাজ করে রিপ্রোডাকশনে। প্রথমে আমরা পড়ব নন এসেন্সিয়াল পার্ট। পার্টস অফ আ ফ্লাওয়ার নন এসেন্সিয়াল। কি আছে? দুটো, একটা হচ্ছে ক্যালিক্স আর একটা হচ্ছে করোলা। ক্যালিক্স করোলা, এটা কি আউটার মোস্ট হোল করোলা। আউটার মোস্ট একটা ফ্লাওয়ারের যে থ্যালামাস তার একদম বাইরের দিকে থাকে, এরমভাবে সাধারণত 5টা করোলা ক্যালিক্স থাকে। এটা হচ্ছে আউটার মোস্ট হোল, কে থাকে? ক্যালিক্স থাকে। এটা কি গ্রিন ইন কালার, গ্রিন লিফ লাইক স্ট্রাকচার হয়। আর কি এটা কি কাজে লাগে না, এটা এনক্লোজ করে বার্ডকে, আর কি প্রোটেক্ট করে বিভিন্ন পোকামাকড় থেকে। নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে আউটার মোস্ট পার্ট। और आउटर मोस्ट होल और की नंबर 2 ग्रीन लीफ लाइक स्ट्रक्चर कॉल्ड একে কি আমরা বলতে পারি? সেপাল। তাহলে ক্যালিক্সকে এক একটা ইন্ডিভিজুয়ালকে বলছি সেপাল, এই পুরোটাকে বলছি ক্যালিক্স, আর এক একটা ইন্ডিভিজুয়ালকে বলছি সেপাল। এটা কি কাজ করে? এনক্লোজ অ্যান্ড protects the part of flower in bud stage। তাহলে বার্ড স্টেজ যখন থাকে তখন এই ক্যালিক্সগুলো ক্লোজ হয়ে বার্ডকে প্রোটেক্ট করে বাইরের পোকামাকড় থেকে, আর এনক্লোজ করে যাতে বাইরে অন্য কোনো কিছু ওকে আঘাত করে এটা নষ্ট হতে না পারে। এটা গ্রিন হয়, গ্রিন ইন কালার হয়, লিপ লাইক স্ট্রাকচার হয়, আর কি হয়? এটা প্রতিটাকে বলছি সেপাল, আর এটা সবচেয়ে আউটার মোস্ট পার্ট। দেন আসবো করোলা। এটা কি সেকেন্ডারি হোল। এটা থ্যালামাসের মধ্যে প্রথমে কি থাকে? এগুলো ক্যালিক্স থাকে, দেন যে হোলটা থাকে সেটা হচ্ছে করোলা। তাহলে এটা হলো সেকেন্ডারি হোল।
আর কি, এটা লার্জ, মানে ক্যালিক্সের চাইতে একটু বড় হয়, লার্জ হয়, সেন্টেড হয়, ব্রাইটলি কালার্ড হয়, আর কি হয়, এগুলোকে বলছে প্রতিটাকে পেটাল, তাহলে লার্জ হবে। আর সেন্টেড, ব্রাইটলি কালার্ড, আর এই প্রতিটাকে কি বলছি, সেপাল। এ কী করে, এর কাজ কি না, অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন। পলিনেশন যখন হয় তখন ইনসেক্ট অ্যাট্রাকশনের জন্য সেপালগুলো কাজে লাগে। সো অ্যাট্রাক্টস ইনসেক্টস ফর পলিনেশন। একটা পার্ট রিপ্রোডাকশনের, পলিনেশন না হলে রিপ্রোডাকশন হবে না। সো পলিনেশন যে কাজটা হয়, সে পলিনেশনের সময় করোলা অ্যাট্রাক্ট করে ইনসেক্টদের। তাহলে আমরা এই দুটো নন এসেন্সিয়াল পার্ট পড়লাম, ক্যালিক্স, করোলা। আউটার মোস্ট পার্টটা হচ্ছে ক্যালিক্স, সেকেন্ডারি যে হোলটা সেটা করোলা। গ্রিন ইন কালার হয়, এ কী হয়, লার্জ হয়, সেন্টেড হয়, আর ব্রাইটলি কালার্ড হয়। এ কী করে, এনক্লোজেস অ্যান্ড প্রোটেক্টস দ্য বাটার ফ্লাওয়ার ইন বার্ড স্টেজ। আর এই কী করে, অ্যাট্রাক্টস ইনসেক্টস ফর পলিনেশন। এই কাজগুলো করে।